ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হলো 17ই জানুয়ারি আর এখন বাজে দুপুর 2টো। তো গুড আফটারনুন বন্ধুরা। আর এখন আমরা রেডি হয়ে যাচ্ছি, মানে আমি আর প্রিয়ন্তন যাচ্ছি হচ্ছে আলিপুরে পিসির বাড়িতে। ওখানে ডুয়ার্স মেলা হচ্ছে, তো সেই মেলাতে। তো শুনলাম আজকেই মেলা শেষ, তো চলো যাওয়া যাক, দেখি কতদূর কি দেখতে পারি, তো তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো যাওয়া। তো দেখো আমরা বাসে উঠে পড়েছি আর বাসের অবস্থাটা একবার খালি দেখো, আর একটুও মানে জায়গা নেই, একটা পিন ফেলার জায়গা নেই। তবুও বাসের কন্ট্রাক্টর বলছে উঠুন উঠুন, অনেক জায়গা অনেক জায়গা। তো যাই হোক, এরপরে হয়তো কোলে বসাবে সবার। আর এদিকে প্রিয়ন্তন একটু ঘুম দিয়ে দিয়েছে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে উঠেছে। তো আমরা বাস থেকে নেমে পড়েছি, আমরা এখন আলিপুরদুয়ারে আছি। এখন টোটো মানে অটোতে করে যাচ্ছি আলিপুরদুয়ার জংশন। তো জংশনই হলো পিসির বাড়ি। আর আলিপুরটা বিশেষ করে আমার খুব 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 ভালো লাগে, এত সুন্দর সাজানো একটা জায়গা, মানে আমার তো দারুণ লাগে। আর বিশেষ করে এই ব্রিজটাতে উঠতে মানে খুব সুন্দর লাগে আমার জায়গাটা। এটা কিন্তু পুরো বাজারটা, বাজারে দুদিক দিয়েই আর কি, দুপাশ দিয়ে পুরো দোকান, একদম রোডের ওপরে, দারুণ লাগে আমার। আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো এবার ঝটপট করে যাওয়া যাক। তো আমরা এখন ডিআরএম চৌপতিতে আছি। তো প্রিয়ন্তন এখানে একটু মোমো খাচ্ছে, ও দুপুরবেলা বাড়ির থেকে খেয়ে আসেনি, যেহেতু একটু আগেই ও সকালের ব্রেকফাস্ট করেছে, মানে সকালের ব্রেকফাস্টে ও দেরি করে করেছে। তো এখন খাক, আমি ওয়েট করি। খাতুই আমি একটা টেস্ট করব। পিসিকে দেখাইলে ওই জায়গাগুলো বলে ভালো করে বলে দেখে, বলে মাকে যে জায়গায় দেখা যায় সেই জায়গাগুলো। হ্যাঁ, তো আমরা এখন পিসি বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর ওখানে গিয়ে এতটা মানে বেশি করে ভিডিও করতে পারিনি, কারণ গল্পতে ব্যস্ত ছিলাম। তো এখন আমরা 3 জন মিলে যাচ্ছি মেলায়। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপর তোমাদের সাথে ওখানে গিয়ে ভালো মতন শেয়ার করছি। আনন্দ সংবাদ, শুভ সংবাদ। মুদি খাতা চাল খান, তুষ্ট থাকে, পানি ছাড়া, একশো নয়, 200 নয়, কত করে? সঙ্গে সঙ্গে খেলা, হাত হাতের পুরস্কার কার্ড নিয়ে যাবে, এগিয়ে আসবে শুধুমাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। আরে ছেলে ছেলে মেয়ে আলাদা খেলা হবে। তুই চলে আসলি। আরে খবর কি? এই তো মাত্র ঢুকলাম। হ্যাঁ গো বাবাই, হ্যাঁ? এখানে আমাদের রাসমেলার মতনই বড় গো। রাসমেলার সময় যখন আমি ওই 300 টাকার সেলে আর কি জিনিসগুলো নিয়েছিলাম, তো ওই সোয়েটারের দোকানটা আবার এখানে এসছে, মানে সেম লোকটাই দিয়েছে আবার এখানে। তো ভাবলাম একটু দেখে যাই সোয়েটারগুলো, কেননা আমি যে কোটটা নিয়েছিলাম মেলার থেকে, তো সেটাতে কিন্তু আর কি একবার ওয়াশ করার পরে কেমন একটা দাগ দাগ বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেগুলোকে এখন আমাকে ডেইলি ইউজ করে নিতে হবে। তো এখানেও এসে আমি দেখছিলাম, আসলে এই দোকানগুলোতে সবগুলোই হচ্ছে অনেক বড় বড় হচ্ছিল, তো সেই জন্য আর এখান থেকে আমার নেওয়া হয়নি। রাসমেলা দোকান ছিল নাকি দাদা? রাসমেলা দোকান ছিল।
তো একটা ওপরে ঝুলছিল, তো সেটা আমি একটু পরে দেখলাম। তো দেখি যদি এটা হয় তো এটা নেব, এটা একটু ভালো লাগছে। তবে এটার একটা সমস্যা আমি দেখলাম, এটার হাতাগুলো না একদমই ছোট, মানে ওটাই স্টাইল বাট হাতাটা এতটাই ছোট, মানে কি বলবো, নিচে আমাকে অন্য একটা কিছু দিয়েই পরতে হবে। তো সেই জন্য আর কি এটা নিলাম না, তো এটা ক্যান্সেল। তো এখানে এসে আরও একটা সোয়েটার আমি দেখলাম, এটা মোটামুটি হচ্ছিল, বাট ভাবলাম এখন আর নেব না, তো সেই জন্য আর এটা কিনিনি, এটা রেখেই দিলাম। তো এবছর শীতটা যাক, নেক্সট ইয়ার আবার মেলার থেকে, রাসমেলার থেকে আবার কিনবো। কই গেল? ওই কি এটা হচ্ছে? মাংস বন্ধ করি। কেন বন্ধ কেন? শিশু মঞ্চ খোলা আর ও এতগুলো মঞ্চ হয়েছে? 3টা মঞ্চ। 3টা মঞ্চে 3টা প্রোগ্রাম। ভালো হয় না রে, ওই যে উপর পাশে একটা লাগ দাও দিলে ভালো হবে। কই গেল? অল্পতি খাওয়ার এই অত্যন্ত সুস্বাদু প্রচুর প্রচুর বাঁশকুড়ার চপ। এটা কি বানায় রে? ও এটা ফটো ফ্রেম। মেলার আনন্দ উপভোগ করুন। মেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, মেলায় নির্দিষ্ট বাথরুম ব্যবহার করুন। এই দোকানটা ভালো আছে রে। হ্যাঁ কালো কালো আবার ওরকম হালকা কালার কেন? না বললাম যে কে ব্ল্যাকের মধ্যে নাও, যেটাই নিবা। ওটা দেখতে পাই লেদারে, লেদারের মালটা দেখ না। আর কি নাগরদোলনা টাগরদোলনা মেলার ভিতর দিয়ে আর একটা থাকে না।
তো আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই মেলাটা ঘুরছিলাম, কারণ যেহেতু আমাদের কোচবিহারে ব্যাক করতে হবে, তো সেই জন্য আর মানে খুবই ঠান্ডা আর কি, তো গাড়ি ঘোড়া পাওয়াও একটু চাপের ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য অলরেডি আমরা 6টার দিকে বাড়ির থেকে বেরিয়েছিলাম, মানে পিসির বাড়ির থেকে। তো এখানে এটুকু ঘুরতে ঘুরতেই অলরেডি 7টা বেজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তো আর আধা ঘন্টা এদিক ওদিক একটু ঘুরেই তারপরে কিন্তু রওনা দিয়ে যাবো আমরা। না কি আছে A33 মনে হয়। তো আমরা এখানে একটু ফোনের ব্যাক কভার দেখতে এসেছিলাম, তো আমি আর প্রিয়ন্তন ভেবেছিলাম নেব, তবে আমরা আর কিনিনি। গৌরবকে কিনে দেওয়া হয়েছে, ও তো কিছুই নিতে চাইছিল না, তবে ওর ব্যাক কভারটা বলল পছন্দ হয়েছে, মানে ও নিজের থেকে বলছিল না, আমরা বলতে বলতে তো নিল, তবে ওর ব্যাক কভারটা পছন্দ হয়েছে, তো এটাই আর কি এখন নেওয়া হলো। এইটা নেব। তো আমি একটা ডুগডুগি দেখছিলাম, তবে পিতলের যেটা এখানে দেখাচ্ছিল সেটাই সব থেকে ছোটোটা ভালো লাগলো, কিন্তু এই কাঠেরগুলো বেশি বড় হয়ে যেত আমার শিবলিঙ্গর জন্য, তো সেই জন্য আমি আর নেইনি। আর পিতলেরটাও খুব একটা পছন্দ হলো না, তবে সাইজটা ঠিক ছিল, বেশি চোখে লাগছিল এই কাঠেরগুলোই। কি লাগে? এইটা অনেক বড়। অনেক বড় আমাদের বাড়িটা। বললেই ঠান্ডা লাগবে। এই ইসে একটা বিরিয়ানি নিয়ে যা, রাতে খাই নিবি, আর এখন কি খাবি সেটা খাই নে। এখান থেকে বস। দাদা চিকেন বিরিয়ানি কত করে? লাগবে না। 120 একটা দিয়ে দাও, এক প্লেট প্যাক হবে। কিসের হবে না রে? হ্যাঁ কিছু বলবি? হবে তো সেইটাই। কি করবো ওইদিকে বিলটা? ও কোন দিকে? এদিকে তো, ওইদিকে জায়গা, ওই যে দেখছিস। এটা কি নিল? এটা নিয়ে তোমার কাছে আছে না টাকা নাকি? আমাকে দিয়ে দিছে। ভালো একটা কাউন্টার দেখ, একটা ভালো দেখে কাউন্টার দেখ, ওখান থেকে নিয়ে নে। এখান থেকে খাবি? স্ট্রিম হবে হবে তাহলে স্ট্রিম চিকেন একটা। হ্যাঁ ও কাউন্টারে এসে কম ধরো, আমি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই স্ট্রিম চিকেন খাই না। কি খাও? হ্যাঁ কি খাও? গৌরব কেমন? ফুড রিভিউ দে। ভালো। আমার শেষ কমপ্লিট। বলবি কিছু? না। এখন বাড়ির দিকে যাচ্ছি, অলরেডি 7:30 বাজে, বাস পাবো কিনা জানি না, তো চলো যাওয়া যাক এবার বাড়িতে। আর এখানেও খুব ঠান্ডা। ঠান্ডা বেশি না কম? মোটামুটি আমাদের ওখানকার মতনই।
তাহলে বাস পাবো কি? ওটাই এখন দেখার। আশা করি পাওয়া যাবে, না পাওয়া গেলে গৌরব বলছে থেকে যাওয়ার জন্য। হুম, দেখা যাক কি হয়। ওইটা সব ফুচকা টুচকা খাচ্ছে ছোটগুলো। ওইটা সবই তো হইলো, বাকি কি থাকলো? বাকি তুই আর আমি নাচা বাকি, তাহলে ওঠ। এটা আমাদের স্কুলে ম্যাডাম তাই না? এই সব বাংলাদেশ নাকি? হ্যাঁ, হুমচাং বাংলাদেশ নিয়ে বসে আছে। রবীন্দ্র নৃত্য এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে। প্রথম তাহলে এক্সিট। তো অর্ধ যাবে না, পারবো না আমি। যাই, তাকে 3টা বলে ফেলাইতে হবে। হ্যাঁ, যদি কাগজের মাল হইতো তাহলে ফেলাই দিতে হবে। একেবারে ড্রপ তো দেওয়া যাবে না, যে সুইং করে ঢুকাবো ওটা তো হবে না। কত করে জিজ্ঞেস করো? ব্যাগটা দিয়ে দাও ওকে, টাকাও আগে মারো। ওইটার সামনে, ওইটার সামনে। হয়েছে তোমার দ্বারা। আহা একটা আরেকটা আর না, আর একটা খেললে 100 টাকা হবে। হ্যাঁ হবে, হইলে একটা গোপলুর জন্য ওই যে ওগুলা নিব। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, আমরা অটোতে উঠে পড়েছি। তো একটা বাসও আমরা পাইনি, 8টা বেজে গেছে। তো আমরা কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম, তো তারা বলেছিল 9:30 অবধি লাস্ট ট্রিপ। তো আমরা আর অপেক্ষা করিনি, যেহেতু শীতের রাত্রি, কিন্তু রাস্তাঘাটে একটা বাসও কিন্তু আমরা দেখিনি ক্রস হতে। তো আমরা অটোতে করেই এখন যাচ্ছি। আর বাইরে দেখো কি লেভেলের কুয়াশা পড়েছে, মানে এত কুয়াশা, মানে কি বলবো। এখন অনেকটা হয়তো অটোর আলোর জন্য তোমরা বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড পরিমাণ কুয়াশা ছিল। রাস্তার দুধারে তো প্রায় কিছুই দেখা যাচ্ছিল না ঠিকঠাক মতো। লাইটটা দিতেই যখন এইখানে দ্বারা ওইখানে দ্বারা খুচরা নাই প্রচণ্ড কুয়াশা, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো কি বলবো, আর তেমনই ঠান্ডা গাড়িতে লাগছে, আলো নেই তার মধ্যে, ওই জন্য দেখাতেও পারছিলাম না। এতক্ষণ শুধু এমনি ভিডিও। হ্যাঁ, জানাই যায় যে চলো লোকাল এবার একটু বাড়িতে 10 যাওয়া টাকা যাক, তারপর খুচরা নিয়ে গিয়ে তারা দেখাচ্ছি কি আর দাদা হবে। পুকুরে নেয়। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো, মেলার থেকে তেমন কিছুই কিনিনি, শুধু গোপলুদের জন্য জামা কাপড় কিনেছি। তো এই হলো দুটো জামা, মানে সুতির জামা কিনেছি, যেহেতু কিছুদিন পরে গরম পড়ে যাবে। তো সেই জন্য দুটো সুতির জামা কিনলাম। আর একটা হচ্ছে ওই ছোট গোপলুর জন্য একটা নিয়েছি, আমার ওই বাড়ির ছোট গোপলুরও কিন্তু সুতিরই নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটাকে আমি এখানেই এন্ড করব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।